গাইস আমার কাছে আছে প্রায় 8000 টোকেন, আর এই সময় আমাকে পিছন থেকে একটা এনিমি মাইরা দেয়। আমি কিন্তু এখন জোনের থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আছি, আর আমার কাছে আছে অসংখ্য পরিমাণে সুপার মেডিকিট, যেগুলা দিয়ে কিন্তু আমি খুব সহজেই জোনের বাইরে থেকে ম্যাচটা ভুইয়া করতে পারবো। হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর তোমাদের দোয়া এবং ভালোবাসা আর আল্লাহর রহমতে আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। বর্তমান সময়ে জোন পুশ যে কতটা কার্যকরী এটা তো তোমরা সবাই জানো, আর এখন কিন্তু ভালো জোন পুশ দিতে পারলে বড় বড় ইউটিউবার যারা ভিপিএস প্লেয়ার আছে তাদের সাথে খেলার একটা সুযোগ পাওয়া যায়। আর তুমিও যদি বেস্ট জোন পুশার হতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। আর জোন পুশ দিয়ে ম্যাচ ভুইয়া করা কিন্তু একদমই ইজি। তাহলে চলো আর বেশি দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, জোন পুশ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। আর তোমরা যদি এখানে কোনো ভুলভাল ক্যারেক্টার ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমরা কখনোই জোন পুশ করতে পারবা না। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা জোন পুশ করার জন্য কোন কোন ক্যারেক্টার ইউজ করব। হ্যাঁ গাইস, এটার জন্যই কিন্তু আছি আমি। তো গাইস, তোমরা সর্বপ্রথম ক্যারেক্টার নিবা ম্যাকজিম, তো এরপর দ্বিতীয় নাম্বারে ক্যারেক্টার নিবা মিশা ক্যারেক্টার, এরপর তৃতীয় নাম্বার ক্যারেক্টারে নিবা তোমরা সুজি ক্যারেক্টার, এন্ড সর্বশেষ ক্যারেক্টারে নিবা তোমরা অলিভা ক্যারেক্টার। ওকে গাইস, এখন কিন্তু তোমাদের ক্যারেক্টারগুলো রেডি হয়ে গেছে, আর তোমরা এখানে পেট যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারো। আমি এখানে পান্ডা রেখে দিছি, পান্ডাই কিন্তু বেস্ট হয়। আর সর্বশেষ তোমরা আদার্স থেকে যে কোনো একটা কিছু রাখতে পারো। এরপর তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে চলে যাবে একদম ম্যাচের মধ্যে। সো গাইস, জোন পুশ দেওয়ার জন্য তোমাদেরকে যে বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পারফেক্ট ল্যান্ডিং। মানে গাইস, তোমাকে এমন একটা জায়গায় নামতে হবে সেখানে তুমি নামার সাথে সাথে একটা গাড়ি পাবা শিওর। আমি যে এখানে নামছি তোমরাও এখানে নামতে পারো, এখানে একটা না একটা গাড়ি থাকেই। আর গাড়ি পাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে এটা তো তোমরা জানোই। হ্যাঁ গাইস, আমি বলতেছি টোকেন কালেক্ট করার কথা। একটা কথা মনে রাখবা, তোমরা যত বেশি টোকেন কালেক্ট করতে পারবা তোমরা তত বেশি সুপার মেডিকিট বের করতে পারবা। আর অবশ্যই কিন্তু তোমার টিমমেট যারা থাকবে তাদেরকে বলে দিবা তারা যেন খুব বেশি একটা টোকেন খরচ না করে। এর সাথে তাদের থেকে কিছু সুপার মেডিকিটও নিয়ে রাখবা তুমি। তোমার কাছে যত বেশি সুপার মেডিকিট থাকবে ভুইয়া নেওয়া তত ইজি হয়ে যাবে। তো গাইস, তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমি কিন্তু কিছুক্ষণ আগে ল্যান্ডিং করছি, আর সাথে সাথে কিন্তু আমার কাছে প্রায় 5000 টোকেন হয়ে গেছে। আর গাইস, তোমরা এনিমি থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকার চেষ্টা করবা, আর তা না করলে কিন্তু তোমরা আমার মতো মারা খাইতে পারো। এখানে দেখো আমি কি একটা ভুল করছি। এখানে ভাই এনিমি ও টোকেন দুটো একসাথে ছিল, আমি কিন্তু টোকেন খাওয়ার জন্য আসছি আর তারা কিন্তু আমার গাড়ি ফুটায় দিছে। আমার কাছে একটা লঞ্চ ফিট ছিল বিদায় কিন্তু আমি ওখান থেকে ভাইগা আসছি, কিন্তু আসার পরেও কোনো কাজ হয় নাই, কারণ তারাও কিন্তু আমাকে মারার জন্য আমার পিছন পিছন চলে আইছে। এখানে দেখো ভাই আমার কাছে প্রায় 8000 প্লাস টোকেন আছে, আর এই সময় আমাকে পিছন দিক থেকে একটা এনিমি এসে মাইরা দেয়। আর সাথে সাথে কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু আফসোস আমি 8000 টোকেন হারায় ফেললাম। এখানে আমার টিমমেট আমাকে বলতেছে তার কাছে নামার জন্য, কারণ তার কাছে নাকি একটা গাড়ি আছে সেটা আমাকে নিতে কইতাছে, আর তার কাছে নাকি কিছু টোকেন আছে। তো তার অনেকক্ষণ পর কিন্তু আমার কাছে প্রায় 6000 এর উপরে টোকেন হয়ে গেছে। আর এই সময় আমার একটা টিমমেট বলতেছে এখানে আসার জন্য, কারণ তার কাছে নাকি আরো অনেকগুলা টোকেন আছে। আর যখন আমি আমার এই টিমমেটের থেকে টোকেন নেই তখনই দেখো ভাই আমার টোকেন 12K হয়ে গেছে। গাইস, 12K টোকেন কিন্তু ঠিকই হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত চ্যানেলের মধ্যে 12K সাবস্ক্রাইবারই কমপ্লিট হলো না। গাইস, এখানে আমি আমার আরেকটা টিমমেটের থেকে যখনই টোকেন নেই তখন দেখি যে ভাই আমার কাছে 21K টোকেন হয়ে গেছে। সো গাইস, এখানে আমরা 22K টোকেন নিয়ে চলে আসি বক্স খুলে সুপার মেডিকিট বের করার জন্য। তো আমরা কিন্তু এখানে মনের সুখে সুপার মেডিকিট বের করতেছিলাম, এমন সময় দেখি ভাই এখানে আরো একটা জন পুষার চলে এসে পড়েছে। আমি কিন্তু তাকে MP40 একটা হেড লাগাই দিছি এবং তার গাড়িটাও আমি ফুটাই দিছি। আরে আবারও কিছু ড্যামেজ, কিন্তু এই পোলায় তো দেখি আমার গাড়ি নিয়েই পালায় গেল। এরপর ভাই আমি কোনো রকম ভাবে জোনের ভিতরে ঢুকি এবং ঢোকার পর আমার টিমমেট বলতেছে তার কাছে নাকি আরো কিছু টোকেন আছে, আর আমি কিন্তু কোনো কথা না বলে তার টোকেন গুলো নিয়ে নিলাম। এরপর আমি সেই 6000 টোকেন দিয়ে আবারও সুপার মেডিকিট বের করা শুরু করে দিলাম। ও গাইস, আরেকটা কথা কিন্তু আমি তোমাদেরকে বলতে একদম ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা যদি জোন পুশ করতে চাও তাহলে কিন্তু তোমাদের ফাইটে যাওয়া যাবে না, আর তোমরা সবসময় চেষ্টা করবা জোনের বাইরে থাকার জন্য। আর তোমরা যদি ভুলেও একবার জোনের ভিতরে ঢুকে পড়ো তাহলে কিন্তু এনিমি তোমাদের গাড়ি ফাটায় দিবে, তখন তোমরা ভালোভাবে জোন পুশ করতে পারবা না এবং মারা খাওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। সো তোমরা সবসময় চেষ্টা করবা জোনের বাইরে থাকার জন্য। তো গাইস, তোমরা দেখতেই পারতেছো জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো এই সময় কিন্তু তোমরা চলে যাবা জোনের বাইরে এবং তোমরা মেডিকেট
মেডিকেট করতে থাকবে আমি যেভাবে করতেছি। তোমরা যদি একটু ভালোভাবে সতর্কতার সাথে যদি ভালোভাবে মেডিকেট করতে পারো তাহলে তোমরা অবশ্যই ম্যাচটা ভুইয়া করতে পারবা। আর তোমরা কিন্তু সবসময় সুপার মেডিকেট গুলো বেশি ইউজ করবা, তা না হলে কিন্তু তোমাদের হিল কাটবে অনেক। এখানে দেখবা খুব সহজেই আমি কিন্তু এই ম্যাচটা ভুইয়া করে ফেলবো। আরে ভাই এখানে হাসার কি আছে, আমার কাছে তো সুই আছে। এই দেখো এখনই আমি ম্যাচটা ভুইয়া করে ফেলবো। সরি ভাই, এইসব জনপুশ টনপুশ আমার দিয়ে হইব না, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা।